আসসালামু আলাইকুম। আজ 15 মার্চ 2025 খ্রিস্টাব্দ, পহেলা চৈত্র 1431 বঙ্গাব্দ, 14 রমজান 1446 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় পথ শিশুকে ধর্ষণের অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা গ্রেপ্তার। মির্জাগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক। বরিশালে শিবির নেতা বহিষ্কার। প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা। শেষ হল স্বেচ্ছাসেবক সম্মেলন। আজকের ইফতার 6টা 10 মিনিটে। সাহরির শেষ সময় রাত 4টা 50 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় পথ শিশুকে ধর্ষণের অভিযোগে মুসলিম নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত 2টার দিকে পৌর শহরের নয়াকাটা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বৃদ্ধ মুসলিম বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির বয়স 8 বছর। শিশুটি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজার এলাকার বাসিন্দা। শিশুটির বাবা ভিক্ষুক ও মা মানসিক প্রতিবন্ধী। শিশুটি শহরের বিভিন্ন জনবহুল স্থানে এবং বরগুনা সদর হাসপাতাল এলাকায় ভাসমান অবস্থায় থাকত। গত 7 মার্চ বরগুনা সদর হাসপাতালের দক্ষিণ পাশের গেটের কাছে পথশিশু ফাহিমাকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে মুসলিম। পাশবিক নির্যাতনের শিকার শিশুটিকে সদর হাসপাতালের 5ম তলার একটি ওয়ার্ডে পাওয়া গেছে। পটুয়াখালীর মির্জাগঞ্জে জান্নাতি বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দেউলি সুবিদখালী ইউনিয়নের মেহেন্দিয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফিরোজ শিকদার পেশায় একজন ট্রাক চালক। গত বৃহস্পতিবার রাত 9:30টার দিকে মেহেন্দিয়াবাদ গ্রামে ফিরোজের বাড়ি থেকে জান্নাতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল বিকেলে মির্জাগঞ্জ থানায় মামলা করেন জান্নাতির বাবা হাবিবুর রহমান। মামলায় জান্নাতির স্বামী ফিরোজ ও শাশুড়ি ফিরোজা বেগমকে আসামি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় 5 মাস আগে ট্রাক চালক ফিরোজের সঙ্গে জান্নাতির বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে ফিরোজ ও তার মা ফিরোজা বেগম মিলে জান্নাতিকে নির্যাতন করত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জান্নাতির উপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ নিজেরাই হাসপাতালে নিয়ে যান এবং এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। বরিশালের গৌরনদীতে প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্র শিবিরের বরিশাল জেলা থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত শিবির নেতার নাম মাইনুল ইসলাম পলাশ। তিনি গৌরনদী উপজেলা শিবিরের সেক্রেটারি ছিলেন। শুক্রবার সকালে বেহায়াপনার মামলায় পলাশকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সেদিন বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আকবর হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র শিবিরের আদর্শ শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে উপজেলা শাখার সাথী ও সেক্রেটারি মইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গৌরনদী থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান, শুক্রবার ভোরে উপজেলার নলছিরা ইউনিয়নের বদরপুর গ্রামের এক প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে পলাশকে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে পুলিশকে জানান তারা। পুলিশ গিয়ে নারীসহ পলাশকে আটক করে। প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা করা হয়েছে। রূপান্তর সুন্দরবন প্রকল্পের অধীনে সভাটি করা হয়। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের বরগুনা জেলা সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমান। প্রকল্পের অর্জন নিয়ে বক্তব্য রাখেন সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী অনুপ রায়। সভা পরিচালনা করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনার আহ্বায়ক মনির হোসেন কামাল। করণীয় সম্পর্কে আলোচনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল ও বরগুনা জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ। সভায় সুন্দরবন যুব ফোরামের সদস্য জেলেসহ 35 জন উপস্থিত ছিলেন।
শেষ হয়েছে বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের দুদিনব্যাপী সম্মেলন। 4 শতাধিক স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এ সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে বড় গ্লোব এবং বাংলাদেশের মানচিত্র তৈরি করা হয়েছে, যাতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তথ্য উপস্থাপিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগনারীর বাস্তবায়নে ও অক্সফামের সহযোগিতায় বরগুনা সরকারি কলেজ মাঠে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করা হয়। সম্মেলনে কারিগরি সহায়তায় ছিলেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চারুকলা বরিশাল এবং মিডিয়া পার্টনার বরগুনা প্রেস ক্লাব ও লোকবাত্তার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আজ 14 রমজান। আজকের ইফতার 6:10। সাহরির শেষ সময় রাত 4:50। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 18 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:08। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় পথ শিশুকে ধর্ষণের অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা গ্রেপ্তার। মির্জাগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক। বরিশালে শিবির নেতা বহিষ্কার। প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা। শেষ হলো স্বেচ্ছাসেবক সম্মেলন। আজকের ইফতার 6:10। সাহরির শেষ সময় রাত 4:50। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।